আমরা যেন দুবেলা ভাত খেতে পারি, মোটা কাপড় পরতে পারি, আমার সন্তান যেন লেখাপড়া শিখতে পারে, আমি যেন আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পারি, আমার ঘরটা যেন ঠিকমতো সুন্দর হয়, আমি এইসব জিনিস চাই। এগুলো হলো আমার চাওয়া মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদার ক্ষেত্রে যেসব কাজ করণীয় ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, চেষ্টা ছাড়াবো আমার এই বয়সে এই ক্ষুদ্র সময় যতটুকু পাবো তার চেষ্টা করবো। তার মধ্যে হলো এই টেলিভিশন ভাইরে আপনার কথা শুনেন, তার মধ্যে যেটা প্রায়োরিটি দেবো আমরা গোল্ড মাইনের মধ্যে বসে আছি, আমরা স্বর্ণের খনির মধ্যে বসে আছি, আমরা জানি না স্বর্ণের খনি এইখানে সাগর, বঙ্গোপসাগর, আর এই পাশে নদী, এই পাশে নদী, এই পাশে নদী, এরকম পানি বেষ্টিত একটা জায়গা বাংলাদেশে আর নাই। এইটি বরগুনা একমাত্র। আমরা এটা যদি সবটাকে ইকোনমিক জোন করতে পারি, আমরা শুধু বরগুনার মানুষরা, আমরা পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর সব জায়গার মানুষকে এখানে কাজে লাগাইতে পারবো ইনশাল্লাহ। ওই সব মানুষ আসবে ইনশাল্লাহ যদি বাসে আপনাদের বাড়িতে কাজ করার জন্য। আপনাদের সকল সন্তানরা চাকরির জন্য করেন, চাকরির জন্য করতে হবে না, হাজার হাজার ব্যবসা নিয়ে তারা আসবে। আমার কাছে একদিন আসছে একটা ছেলে যে স্যার আমার একটা প্রবলেম হয়েছে বেতাগিতে, এবার কীবারে গাজীপুরে। আমি কী সমস্যা? কয় স্যার আমার একটু জমি কিনছি, ওখানে আমি যাইতে পারি না। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি এসপিকে বলে দেবো। আমি অনেক আগের কথা বলছি, আমি এসপিকে বলে দিয়েছি, বলে দেবো। তার আগে জিজ্ঞেস করছি তোমার জমি কতটুকু? কয় 7 বিঘে। আমি 7 বিঘে জমি, ওখানে তো 5 কাঠা জমি কিনা যায় না, 7 বিঘে জমি কিনতে কেমন? আমি তাই জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? কয় না বাড়ি আমার বাড়ির কাছাকাছি, নাস্তার বাড়ি। তো আব্বার নাম কি? আমার আব্বার নাম আছে। তো কী করো? কয় স্যার আমি গার্মেন্টসে যে শেফরা যে গার্মেন্টস করে, মানে যারা রান্নাবান্না করে সেই শেফের গার্মেন্টস এক্সপোর্ট করি। তাহলে 7 বিঘে জমি কিনছো এখানে, তুমি সব কিনছো? কয় স্যার সব জমি কিনছি। 7 বিঘে জমি কিনছে, সে ছেলেটার বয়স ধরেন 28 থেকে 30 হবে। শেফের গার্মেন্টস এক্সপোর্ট করে সেই ছেলেটা 7 বিঘে জমি কিনছে গাজীপুরে। নাম ভুলে গেছি, আমি থেকে সেলিব্রেট করি। আমার এরকম সন্তান তৈরি হবে, এই সকল সন্তানই এই এলাকার আমরা সরকার মনে করি তাদের সন্তান। এবং মানুষ এইভাবে তৈরি করতে চায় দক্ষ মানুষ, যারা তৈরি হবে এবং দেশের জন্য কাজ করবে এবং দেশ থেকে বিদেশে গিয়েও তারা এই অর্থনীতির জোয়ার দেবে। আপনারা জানেন গত 15 দিনে বাংলাদেশে $2 বিলিয়ন রেমিটেন্স এই বিদেশি লোকেরা পাঠাইছে। আমরা সেই সব দক্ষ মানুষ পাঠাতে চাই। কাজে আমরা করতে চাই এইখানে এই সন্তানদের ওই মানুষ বানাতে চাই যে মানুষ দক্ষ এই দেশের কাজে লাগবে এবং বিদেশের অর্থনীতিতে তারা হাত দেওয়ার সুযোগ পাবে এবং বাংলাদেশের অর্থনীতিকে তৈরি করবে। আপনাদের শুধু একটা কথা বলবো, আপনার এই রোদের মধ্যে কথা বলা যায়, এই রোদ ছাড়া একদিন বক্তৃতা দেবো। আজকের অল্প একটু বলি, জাপানের নাম আপনারা শুনছেন না? জার্মানির নাম শুনছেন? জাপান একটা কান্ট্রি, সেটা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, তার 20% জমি ব্যবহার করতে পারে, 80% জমি পাহাড় পর্বত বরফ পরে নানান তালের অসুবিধা। কিন্তু মানুষ 9 কোটির সমান। এই 9 কোটি মানুষের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বোমা পড়েছিল সেই হিরোশিমা নাগাসাকিতে, সেই বোমার নাম হলো অ্যাটম বোমা। সেই অ্যাটম বোমা সেখানে পড়ার পর মানুষ মারার পরে সেই দেশটাই পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি এই কয়েক জায়গায় বন্ধ ছিল। কী করে হলো? তারা এক্সপোর্ট করে টাকা নিয়ে আসছে বাড়িতে। আপনার টাকা আমার টাকা ভাগাভাগি করলে পার কেজি ইনকাম সমানই থাকবে। টাকা বাইরে থেকে না আনা পর্যন্ত আমাদের পার কেজি ইনকাম বাড়বে না এবং আমাদের সম্পদ বাড়বে না। সম্পদ বাড়াবার জন্য যে কাজ করা দরকার সেই কাজে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেব হাত দিয়েছে। আমরা এই দেশের মানুষকে মানুষ বানাবো। সিঙ্গাপুর একটা দেশ, ছোট্ট একটা দেশ, তার কিছু মানুষ আছে তাদের কোনো জমি নেই, কোনো মিনারেল রিসোর্স নাই, গাছের গোড়ায় এক জগ পানি দিতে হইলে এই গাছের গোড়ায়, সেই গাছের গোড়ায় পানি হয় বৃষ্টি, নাহলে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করতে হয়। আর নাইজেরিয়া একটা দেশ 11 লক্ষ বর্গ কিলোমিটার, সেই দেশের তেলের উপরে ভাসে, খনির উপরে ভাসে সেই দেশের মানুষ। এই নাইজেরিয়ার মানুষ খরগোশ ধরে খায়, ইলঙ্গ থাকে, মানবেতর জীবনযাপন করে। আর সিঙ্গাপুরের মানুষ এই বছর বর্তমান বছরে হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম সিঙ্গাপুরের মানুষের, যেখানে কিচ্ছু নেই, শুধু মানুষগুলো মানুষ হয়েছে। আমাদের সরকারের অত্যন্ত প্রবল প্রচেষ্টা মানুষগুলোকে মানুষ বানানো, এবং সেটা ইনশাল্লাহ আমরা করব। আজকে এই খাল কাটা কর্মসূচি, যে এই খাল কাটা কর্মসূচি আমরা করবো 20,000 কিলোমিটার খাল কাটবো। আমাদের নেতার প্রোগ্রাম আছে 25 কোটি গাছ লাগাবো, এই মে মাস থেকে শুরু হবে। এই আমি গাছ লাগাইছি, উনিও গাছ লাগায়, কিন্তু এই গাছ না, আমরা মে মাস থেকে রিয়াল সময় যখন আমরা গাছ লাগাবার সময় সেখান থেকে শুরু হবে। আপনি দেখবেন 25 কোটি যদি আমরা গাছ লাগাই, আমরা সেদিন প্রতিদিন গাছ কাটি, কিন্তু মনে করে প্রাণ হিসেব করে দেখবেন কেউ গাছ লাগাই না, লাগাই কেউ, এটা খেয়াল করে দেখবেন গাছ লাগাই না। আমরা গাছ লাগানো অভ্যাস করবো। 25 কোটি গাছে আমাদের জলবায়ু পরিবর্তন হবে, এবং জলবায়ু পরিবর্তন হলে আমরা যে আমাদের ইকোলজি যে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে সেই ইকোলজিতে আমরা ফিরে আসতে পারবো। আমাদের মরুভূমি হচ্ছে উত্তরবঙ্গ, আমরা সেটা ভালো করতে পারবো, আমরা নিজেরা বাঁচতে পারবো। গাছ অক্সিজেন দেয়, আমরা যে শ্বাস করি কার্বন ডাইঅক্সাইড বাইরে গাড়ি থেকে ইমিটেট করে, নানান কিছু থেকে, কলকারখানা থেকে, ওই ইটের চুল্লি থেকে, নানান কিছু থেকে এমিটেট হয়। সেই এমিশন যায় কোথায়? গাছ খায়।
গাছ খেয়ে গাছ আমাদের অক্সিজেন দেয়, যা আমরা বাইচে থাকি, আমরা দীর্ঘজীবী হব ইনশাল্লাহ। এইসব কাজে আমরা সবাই সহযোগিতা করব। আমরা সেই জন্য সকলকে সরকারের সকল ভালো কাজে সহযোগিতা প্রত্যাশা করি আপনাদের সকলের কাছে। আমরা আশা করতে পারি না? এবার হাতে একটু সমর্থন করে সরকারের কাছে সমর্থন ইনশাআল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ দিই। আর আজকের এই খাল কাটার কর্মসূচি ইনশাআল্লাহ এইখান থেকে শুভ উদ্বোধন এই বগুড়া থেকে করবো। তারপর পর্যায়ক্রমে আমাদের এক্সচেঞ্জ সাহেব দুইটা কথা বলি। খাল যদি বাংলাদেশ হিসেব করে সবচেয়ে বেশি খাল আমার ধারণা করি যে আমার এলাকায়, এর কোনো খালি বাকি থাকবে না আমি যদি সুস্থ থাকি, এর কোনো খালি কাটা বাকি থাকবে না, সবটাই কাটবো ইনশাআল্লাহ। আপনি শুধু প্রজেক্ট তৈরি করে দেন আমাকে, প্রয়োজন হলে এক্সট্রা মানে মানে সাপ্লিমেন্টারি প্রজেক্ট তৈরি করে আমি ওই বরগুনা বামনা মানে বরগুনা জেলা তালতলি, আমতলি, বরগুনা, পাথরঘাটা, বামনা, বেতাগি আপনি যে পরিমাণ খাল দেবেন ইনশাআল্লাহ আমি সকল পরিমাণ খাল এখানে কাটার ব্যবস্থা করবো। আমি এটা চাই, কারণ খাল না কাটলে খুব অসুবিধা, জলাবদ্ধতায় খাল না কাটায় অসুবিধা কী দেখেন। আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে, ছোটো ছোটো অভিজ্ঞতা শেয়ার করি। রোদে বসে আছেন, আপনাদের খারাপ লাগে আমি জানি। আমি একবার একটা খাল কেটে দিলাম, বাঁধ কেটে দিয়েছি এইখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার